চলে আসলাম লামডিং স্টেশন। হ্যালো, পুজো শুরু করে দিয়েছে আজকে যেহেতু সপ্তমী 7 দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগস। তো অনেক দিন বাদে আমার একটা ব্লগ চলে আসছে। তো আমি হচ্ছি লামডিং শীতলা পূজাতে, আর ট্রেন চলে এসেছে। শীতলা পূজাতে যাচ্ছি লামডিং, আর ননাসের বাড়িতে নবরাত্রিও আছে। আজকে 7 দিন, 7 দিনের মাথায় আমরা গিয়ে পৌঁছাবো ওখানে। তো সব কিছুই তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। তো চলো, ট্রেন চলে আসেছে, বেশি আর দেরি করব না, চটপট উঠতে হবে। আজকে প্রচুর ভিড়, দেখো প্রচুর ভিড়। ট্রেন ছেড়ে দিয়েছি অলরেডি, আমরা চলে এসেছি নাহারকাটিয়া। এটা হচ্ছে নাহারকাটিয়া। আর দুলিয়াজান থেকে ট্রেনে ওঠার সময় আমার জুতাটা একদম ট্র্যাকে পড়ে গেছিলো। কিভাবে যে উঠানো হয়েছে মানে কল্পনার বাইরে। একটা জুতা পুরো এত ভিড় ছিল যে ধাক্কাধাক্কিতে একটা জুতো পুরো ট্র্যাকের মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, কোনোভাবে উঠিয়েছে, রানা উঠিয়েছে সেটা নিচের থেকে। তো তারপর ট্রেন ছাড়লো। এখন আমরা এই নাহারকাটিয়া স্টেশনে পৌঁছে গেছি। তারপর আস্তে আস্তে দেখাবো তোমাদের। এই দিনের বেলা ট্রেন জার্নি আমার একদমই ভালো লাগে না, খুব বোর লাগে। কারণ দুলিয়াজান থেকে লামডিং পুরো 7 আওয়ার্স, মানে 7 ঘন্টা লাগে। তো খুব বোর লাগে, তাই আমার একদম দিনের বেলা ট্রেন জার্নিটা ভালো লাগে না। প্রতি বছরই আমি লামডিং যাই এই সময়টাতে, কারণ এই সময় শীতলা পূজা হয় লামডিংয়ে, অনেক বড় করে হয়। আমার প্রচুর ভ্লগ আছে আগের বছর, তার আগের বছর ভ্লগ আছে আমার এই চ্যানেলে। তাই আমরা প্রতি বছর আমার ননাসের বাড়ি যাই। ননাস যেহেতু এই বছর আমাদের এখানে ছিল, মানে ওর বাপের বাড়ি এসেছিল অনেক দিন থাকার পর, তারপর এবার ওকে নিয়ে যাচ্ছি। ওর বাড়িতে নবরাত্রিও হচ্ছে। তো চলো, সব কিছুই তোমাদেরকে দেখাবো একটু একটু করে। নবরাত্রি আর শীতলা পূজা সব কিছুই দেখাবো। চলে আসলাম লামডিং স্টেশন। এই যে চলে আসলাম। এখন কি গরম বাপরে, আর প্রচুর ভিড় ছিল আজকে, হালুয়া একদম টাইট হয়ে গেছে। তো এবার বেরোবো স্টেশন থেকে। তো দেখবো কোনো অটো পেলে তারপর ধরবো, সোজা বাড়ি যাবো। আমি আগে হ্যালো, দাঁড়ায় আছিস? হ্যাঁ, কখন থেকে? হ্যাঁ, মিমি এসে গেছে। হ্যালো, কতদিন পর মিমি, দেখ এটা খুল। আয়া কি দেখে? বক্স। কি দেখে? কি আনছে? কি আনছে ওর জন্য? তোর জন্য কিচ্ছু আনে নাই রে, কিচ্ছু আনে নাই, কিচ্ছু আনেনি তোমার জন্য। মিমিরে একটু জড়ায় ধর, এতদিন পরে। হ্যাঁ, তো চলো, দেখো ঘরে পৌঁছে গেলাম, একদম খুব টায়ার্ড। আর এই যে ঢুকছি এখন, এই যে পুচকি আমার পেছনে, খুব খুশি। মিমি 3 মাস পর বাড়িতে আসলো। আর পুজো হচ্ছে, নবরাত্রি বলেছিলামই তোমাদের, ওর বাড়িতে পুজো হচ্ছে। তো পুজোটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, পুজো শুরু করে দিয়েছে আজকে যেহেতু সপ্তমী 7 দিন। এতদিন পুজোটা পার্থদা নিজেই সব কিছু ঘটটট স্থাপিত করে পুজো শুরু করে দিয়েছিল। বেবিদি আজকে এসে পৌঁছালো। তো চলো, এখন স্নান করে নিই। এখন আর ঢুকবো না ঠাকুর ঘরে, স্নান করে তারপর ধূপকাঠি জ্বালিয়ে দিব। ওই দেখো, আসার সাথে সাথে কি মিমি কি এনেছে না এনেছে সব, এই যে সব বের করেছে। মিমির ব্যাগ থেকে কি কি এনেছে মিমি এতদিনে ওর জন্য, মানে কি এনেছে? বাহ বাহ, আচ্ছা আচ্ছা। আর একটা গেম এনেছে।
এটা কি রিটার্ন গিফট তুইও পেয়েছিস? ও তোজোর তোজোর ও আচ্ছা। ও বাপরে বাপ, কবে তোজোর? হ্যাঁ বাপরে, একটু 10 মিনিট সময়, মানে ঘরে ঢুকার সাথে সাথে মিমি কি আনছে, ব্যাগ খুলায় দেখো অবস্থা, সব বের করলো। খুশি? হ্যাঁ ঠিক আছে, যাই এখন স্নান করতে যাই, অনেক গরম লাগছে। স্নান করে ফ্রেশ হয়ে তারপর ভাত খেতে বসবো, প্রচুর অনেক খিদে পেয়েছে। তো দেখো বসে গেছি ভাত খেতে, আর এত গরমে এসে খিদার পেটে কিন্তু এগুলো অমৃত লাগবে খেতে। আর জানোই পুজোর ঘর, তো নিরামিষ চলছে, 9 দিন নিরামিষ, অলরেডি সপ্তমী আজকে হয়ে গেছে। তো আমরা আজকে সপ্তমীর দিন এসে এখানে পৌঁছালাম, তো আর 3 দিন আছে নিরামিষ খাবো। এই যে ভাত, সাজনার তরকারি, ডাল, আর এদিকে কিন্তু পনির। তো খেয়ে নিই, চরম খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে রেস্ট করব, করে তারপর সন্ধ্যা আরতি তোমাদেরকে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো।